জাহান্নামে প্রবেশ করবে। তাকে যখন প্রশ্ন করা হবে 2 নম্বর তোমার অপরাধ কি, সে জবাব দিয়ে বলবে, আমি দুনিয়ার জমিনে এতিম মিসকিনকে দেখতে পারি নাই, এতিমদেরকে সহ্য করে নাই, এতিমদেরকে আমি গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, এতিমদেরকে আমার দুর্নজরে আমি দেখতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআন আয়াতে বলেন, ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। আমরা এতিম মিসকিনদেরকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম, আমরা তাদেরকে সহ্য করতাম না, আমরা তাদেরকে বাঁকা চোখে দেখতাম। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহার ভিতরে বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তোমার বাড়িতে যদি কোনো সাইলকারী আসে, তুমি তাকে ফেরত দিও না, তাকে তুমি কিছু না কিছু দিয়ে বিদায় করিয়ে দাও। কিন্তু আমাদের বাড়িতে যদি মিসকিন সাইলকারীকে দিয়ে আসে, আমরা বাড়িতে ঢোকার আগে বলি, বাবা মাফ করিয়া দাও। এই মাফ যে আপনি আমি চাই, আপনি আমি কি তার চাই নিকৃষ্ট? অর্থাৎ সেটা নিকৃষ্ট নয়, আপনি আমি কি তার চাইও ছোট গরিব ফকির, তাই জন্য ফকিরের কাছে আমরা মাফ চাই। কিন্তু কোনোদিনও আপনি মাফ চাবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি পুরা খাটিয়া বলেও তুমি তাকে দাও, দিরহাম হলেও তাকে দাও, 1 দিরহাম হলেও দাও, একটি খেজুর হলেও তাকে দাও, তবুও তাকে বাড়ি থেকে তুমি ফেরত দিও না। এই সাইলকারীকে বলার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, আপনি কোনোদিন সাইলকারীকে ফেরত দিবেন না। আল্লাহ নবীকে বলা মানে সমস্ত বান্দাকে উদ্দেশ্য করে বলা, হে বান্দারা, তোমরা সাইলকারীকে কোনোদিন বাড়ি থেকে ফেরত দিও না। আর আমরা ওই সাইলকারীকে কি করি, বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। কোনো সাইলকারী যদি বাড়িতে যায়, তখন আমরা বলি, এখন আমাদের সময় নাই, আমরা খানা খাইতেছি, আমরা ভাত খাইতেছি, তুমি কিছুক্ষণ পরে আসো। আবার যখন কিছুক্ষণ পরে আসে, তখন বলি, বাবা এখন আমার সময় নাই। এইরকমভাবে সাইলকারীকে শুধুমাত্র ফিরাই না, আবার অনেকে আছে এই সাইলকারীকে গলা ধাক্কা দিতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। এই জন্য আমি বলতে চাই, যারা এতিমদেরকে মিসকিনদেরকে সাইলকারীকে যারা দেখতে পারেন না, এখনো সময় আছে, তারা এখন আল্লাহর কাছে মাফ চান। অর্থাৎ, আল্লাহ, আমি আর কোনোদিন এই সাইলকারীকে কোনোদিন অপমান করবো না, অপদস্থ করবো না, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই জন্য আমি আপনাদেরকে বলবো, 2 নম্বর কারণ, তারা এতিম মিসকিনদেরকে দেখতে পারি নাই। আমরা যারা এতিম মিসকিনকে এখনো দেখতে পারি না, এখনো সময় আছে, আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি। এই জন্য